আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। বগুড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানের প্রাচীন বিদ্যালয় জুবিলি ইনস্টিটিউট এখন সবচেয়ে অবহেলিত। মাদক সেবীদের আড্ডা, ময়লার ভাগাড়ে পরিবেশ নেই লেখাপড়ার। এবং ভোলায় জনপ্রিয় হয়ে উঠেছে সরজন পদ্ধতিতে সবজি চাষ। অল্প জমিতে নতুন এ পদ্ধতিতে 12 মাস সবজি আবাদ সম্ভব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 90 বছরের পুরনো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানের বগুড়ার জুবিলি ইনস্টিটিউট এখন সবচেয়ে অবহেলিত। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও এই প্রতিষ্ঠানের নানা সমস্যা বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছেছে যে অভিভাবকরা মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন। তবে দ্রুত সময়ে সমস্যা সমাধান করা হবে বলে জানান কর্তৃপক্ষ। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। 1935 সালে স্থাপিত হয় বগুড়া জুবিলি ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি শুরু থেকে শিক্ষায় ব্যাপক সাড়া ফেলে। এলাকায় যোগাযোগ ব্যবস্থাও ছিল বেশ উন্নত, কারণ পাশে রয়েছে রেল স্টেশন। কিন্তু পরবর্তী সময়ে নানা প্রতিকূলতার কারণে প্রতিষ্ঠানটি দিন দিন অবহেলিত হতে থাকে। বর্তমানে বগুড়ার সবচেয়ে দুরবস্থা রয়েছে বিদ্যালয়টি। এখানে এক প্রাচীরের মধ্যে জুবিলি ইনস্টিটিউট ছাড়াও রয়েছে চকসূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি স্থাপিত হয় 1967 সালে। এই দুটি প্রতিষ্ঠানে এখন চরম দুরবস্থা। আমাদের রাস্তা তো হাঁটা চলাফেরাই করা যায় না বন্যার সময়। সামনে একটা ডাস্টবিন আছে, ডাস্টবিনের জন্য আমাদের সমস্যা হয়ে যায়। আর আমাদের তো সমস্যা হচ্ছে, আমরা না স্কুলে আসতে হবে, আসি যে কোনোভাবেই হোক, কিন্তু বাচ্চাদের তো যখন বৃষ্টি হয় প্রায় দেখা যায় যে বাচ্চারা ওই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। প্রচুর ধুলাবালির মধ্যে দিয়ে বাচ্চারা তো আসলে আসতে চায় না। আমরা সবাই চাই একটা ভালো পরিবেশ। বিদ্যালয়ের সামনে রাস্তাটি চলাচল অনুপযোগী রয়েছে প্রায় 1.5 যুগ আগেই। এছাড়া ময়লার ভাগাড়, ধুলোবালি ও মাদক কারবারীদের আস্তানা হিসেবে পরিচিত এই এলাকা। খুব গন্ধ, যাওয়া আসার খুবই কষ্ট। চলাচল তো কম, খালি এখন ট্রান্সপোর্টের গাড়ি যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে এই সড়ক দিয়ে চলাচল করে কুরিয়ারে কার্গো ও মালবাহী ট্রাক। নেই রোড লাইট, কোনো নিরাপত্তা ব্যবস্থা। আশেপাশে এই দিক দিয়ে মনে করেন অনেক নেশাদ্রব্য অনেক মানুষ খায়, যার কারণে এই এলাকায় একটা আতঙ্ক। দ্রুত সময় এই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে জানান বগুড়া পৌর প্রশাসক। আমরা চেষ্টা করবো যে রাস্তা সুন্দর করার জন্য, যাতে করে রাস্তাতে মানুষ চলাচল করে। যখনই রাস্তায় মানুষজন চলাফেরা করবে তখন কিন্তু মাদকের বিষয়গুলো তারা কিন্তু লজ্জা বা অন্য কোনো কারণে করবে না। আমরা ওখানে চেষ্টা করবো, যদি কোনো লাইট না থাকে তাহলে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করে দিব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রমজান উপলক্ষে কুমিল্লা নগরীতে খাদ্য অধিদপ্তরে নিয়োগকৃত OMS এর দোকান উদ্বোধন করেছে জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। নগরীর ঠাকুরপাড়ায় এই দোকান উদ্বোধন করেন তিনি। পরে জেলা প্রশাসক কুমিল্লার রাজগঞ্জ দৈনিক বাজারে দ্রব্যমূল্যের প্রস্তুতি পর্যবেক্ষণে যান। রাজগঞ্জ বাজারে কাঁচা বাজার সহ তেল ও মশলার দাম যেন তাদের নাগালের মধ্যেই থাকে, সেজন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সময় রাজগঞ্জ বাজার অভিযান পরিচালনা করে BSTI। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 10টি ইউনিয়নের গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কেরুয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেরুয়া ইউপি চেয়ারম্যান শাহিনুর বেগম রেখার সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ সফিউল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক MR সুমন সহ অন্যরা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়ন ফ্যাক্টরির বিষাক্ত বর্জ্য খালে ফেলে পানি ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করছে এলাকাবাসী। জামপুর ইউনিয়নে মালিপাড়া এলাকায় এই মানববন্ধন করে তারা। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির 1 নম্বর সদস্য ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার সহ এলাকাবাসী। ভোলায় সরজন পদ্ধতিতে দিন দিন সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প জমিতে নতুন এই পদ্ধতিতে 12 মাস সবজি আবাদ করা সম্ভব। স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট বাড়ি অঙ্ক এর বাস্তবায়নে এই সবজি চাষে উৎসাহিত হচ্ছেন জেলার কৃষকরা। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন অনুপ নাসির। ভোলার লালমোহন উপজেলার ধলি গৌরনগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের কৃষক জসিম মোল্লা 6 বছর আগে 12% নিচু জমিতে সবজি চাষাবাদ করলে ঝড়, বন্যা ও জলাবদ্ধতার কারণে আশানুরূপ ফসল পাননি। এতে লোকসানের মুখে পড়েন তিনি। এরপর স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস
প্রজেক্ট বাড়িয়ং প্রকল্পের পরামর্শ, প্রশিক্ষণ ও বিনামূল্যে সার বীজ নিয়ে সর্জন পদ্ধতিতে সবজির আবাদ শুরু করেন তিনি। অনাবাদি পতিত জমির মাটি কেটে 1 থেকে 2 মিটার চড়া বেড় তৈরি করে তার মধ্যে রোপণ করা হয় সবজির বীজ। 2 বেড়ের মাঝখানে ছাড়া হয় তেলাপিয়া সহ বিভিন্ন কার্প জাতীয় মাছ। এ পদ্ধতিতে একদিকে কৃষকরা যেমন পাচ্ছেন মাছ, অন্যদিকে সবজি। SACP প্রকল্পে আমি কিছু বীজ পাইছি 2 এবং 4। এই বিটি বেগুন 2 4 দিয়ে ইনশাল্লাহ আমি অন্য জমিনে এই কৃষি চাষাবাদ করছি, চাষাবাদ করি আমি অনেক লাভবান হয়েছি। অল্প খরচে লাভ বেশি হওয়ায় অন্য কৃষকরা ঝুঁকছেন সর্জন পদ্ধতিতে সবজি চাষে। মাল দিতে পারি, বুঝলেন, আমরা এর দেখা দেখি আমরা সবজি চাষ করার উৎসাহ পাইতেছি। আমাদের পাশের এক কৃষক, ও তাজা সবজি আছে, আমরা দেখতে পাইছি, এখন কিনতে পাইছি। প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। এখানে আসলে বাংলাদেশ কৃষি গবেষণা বিভিন্ন উন্নত জাতের বীজ প্রদান ছাড়াও বিনামূল্যে সার, কীটনাশক, জৈব বালাইনাশক এবং কারিগরি সহায়তা প্রদান করে থাকে। সোনালী ফসলে কৃষকের মুখে ফুটবে হাসি, এমনটা প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নড়াইল জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস। সঞ্চালনা করেন বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। অযত্নে অবহেলায় বন্ধ রয়েছে টাঙ্গাইলের দেলদুয়ারের একমাত্র শিশু পার্কটি। বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন শিশুরা সহ এলাকাবাসী। দেশ বাংলায় স্বাগত আরও একবার। টাঙ্গাইলের দেলদুয়ারে একমাত্র শিশু পার্কটি অযত্নে অবহেলায় বন্ধ রয়েছে, ফলে বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন শিশুরা সহ এলাকাবাসী। তাই পার্কটি দ্রুত সংস্কার করে চালু করার দাবি তাদের। ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাঙ্গাইলের দেলদুয়ার থেকে অপু তালুকদার শিবলুর প্রতিবেদন, জানাচ্ছেন অরূপ নাসির। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র শিশু পার্ক। এটি দেলদুয়ার সদরেই অবস্থিত। উপজেলার এই বিনোদন কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে আসতেন অনেকেই। শিশুরাও খুব আনন্দ পেত এখানে এসে। বর্তমানে পার্কটির এমন বেহাল অবস্থা যে বন জঙ্গলে ছেয়ে গেছে পুরো পার্ক। যেসব রাইডার রয়েছে সেগুলো প্রায় ভাঙাচুরা। বিনোদনের মতো কোনো পরিবেশ নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী ও শিশুদের দাবি দ্রুত সংস্কারের মাধ্যমে বিনোদনের পরিবেশ তৈরি করার। আমাদের এলাকায় কোনো খেলার মতো জায়গা নাই, কোনো ঘোরার মতো জায়গা নাই, তাই আমাদের শিশু পার্কটি খুলে দেওয়া দরকার। শাসন যদি এদিকে একটু দৃষ্টি দেন, এই শিশু পার্কটিকে সংস্কার করে এটা ব্যবহার উপযোগী করে গড়ে তোলেন, তাহলে আমাদের দেলদুয়ারবাসী অনেকটাই উপকৃত হবে। শিশু পার্কটির বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একটি সুস্থ বিনোদন কেন্দ্রে পরিণত করার একটি প্রচেষ্টা আমরা গ্রহণ করতে চাই। এই ক্ষেত্রে উপজেলা সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে সাথে নিয়ে শীঘ্রই একটি আলোচনা সভা আয়োজন করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরগুনার তালতলিতে ব্র্যাকওয়াশ কর্মসূচির ইনক্রিজ অ্যাক্সেস টু ইমপ্রুভড ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন সার্ভিসেস ইন স্কুলস অ্যাক্রস বাংলাদেশের আওতায় ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের পায়রা হলরুমে ব্র্যাকওয়াশের আয়োজনে ও ব্যবস্থাপনায় এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমির সুপারভাইজার গৌতম চন্দ্র বসু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হাসান শাহিন, ব্র্যাকওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ অন্যরা। টাঙ্গাইলের কালীহাতিতে সালিশি বৈঠককে কেন্দ্র করে 2 গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের 22 জন আহত হয়। টাঙ্গাইলের কালীহাতি উপজেলার সাকরাইল ও মুলিয়া গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় শুলাকুড়া বাজারের প্রায় 70টি দোকান ভাঙচুর করে 2 গ্রামের লোকজন। কালীহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভুইয়া বলেন, এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য।
ঈশ্বরদী পাতিলাখালী গ্রামের মৃত আবুল হোসেনের ৩৫ বছর বয়সী মেয়ে মৃত্যু পথযাত্রী লায়লা আঞ্জুমান বানুর ক্যান্সার রোগের চিকিৎসার জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্যান্সারে আক্রান্ত রোগী লায়লা আঞ্জুমান বানু ও তার বোন দিলরুবা উপস্থিত ছিলেন। সম্মেলনে লায়লা আঞ্জুমান বানু সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিত্তবান ব্যক্তিদের নিকট থেকে চিকিৎসার জন্য সাহায্য চান। কুষ্টিয়ার সদর উপজেলা সুফলভোগী নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে প্রান্তিক জেলের হাতে গরু তুলে দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ আব্দুর বাড়ি ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ শরীফ হাসান সোহাগ সহ অন্যরা। চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা চেম্বার অ্যান্ড কমার্স ভবনের সম্মেলন কক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে কুশলাদি বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বগুড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানের প্রাচীন বিদ্যালয় জুবিলি ইনস্টিটিউট এখন সবচেয়ে অবহেলিত। মাদক সেবীদের আড্ডা, ময়লার ভাগাড়ে পরিবেশ নেই লেখাপড়ার। ভোলায় জনপ্রিয় হয়ে উঠেছে সরজান পদ্ধতিতে সবজি চাষ, অল্প জমিতে নতুন পদ্ধতিতে 12 মাস সবজি আবাদ সম্ভব। এবং অযত্নে অবহেলায় বন্ধ রয়েছে টাঙ্গাইলের দেলদুয়ারের একমাত্র শিশু পার্কটি। বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন শিশুরা সহ এলাকাবাসী। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।